আশ্চর্য কথা এমনই কারোর একটু মনে নেই আজ আমার জন্মদিন। নিজের জন্মদিনে নিজেই কেক বানালাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। একদম ছোটোবেলা থেকে জয়িতা এরকমভাবেই ঘুমাতো, অর্ধেক চোখ খোলা থাকবে আর অর্ধেক বন্ধ থাকবে। আর এখনও দেখছি বড় হয়ে সেই একই রকম, মানে কি জানি মানুষ এরকম অর্ধেক চোখ খুলে কী করে ঘুমায়, ওর সেই অভ্যাসটাই রয়েছে। জয়িতা স্কুল যাবে তো সকালবেলা ম্যাগি করব। এটা পতঞ্জলির ম্যাগি, আর এটা নো অনিয়ন নো গার্লিক আমাকে দিয়েছে। যেই ছোটো বোনের বাড়ি গেছিলাম তো সেই ও দিয়েছিল, বলেছে জয়িতার ওকে করে দেওয়ার জন্য। তো দুটো এখন বানাচ্ছি। আর মশলার মধ্যেও অনিয়ন গার্লিক ফ্রি, তো অন্যান্য ম্যাগিতে অনিয়ন গার্লিক থাকে, মশলাগুলো দেওয়া যায় না। তো এটা বেশ ভালোই পতঞ্জলি। তো এর মধ্যে কিছুই দেবো না, শুধু একটু সুইট কর্ন দিয়ে দিচ্ছি। সকালবেলা খুব তাড়াতাড়ির মধ্যে বাচ্চাদের টিফিন করার জন্য ঠিক আছে। মশলাটাও এখন দিয়ে দিলাম। এতদিন ধরে কোনো দিন মানে ভক্তিবাদে যতদিন এসেছি ম্যাগির মশলা আর খাওয়া যায় না, দেওয়া যায় না। এই মশলাগুলো আবার চাউমিনেও আমরা দিতাম আগে, যখন ভক্তিবাদে আসেনি তখন। আর সেই মশলা আর খাওয়াও যায় না। যাই হোক, এখন দেখো ম্যাগিটা করে নিচ্ছি। জয়িতাকে একটু দেবো, দাদার জন্য একটু রেখে দেবো। এই যে দেখো নো অনিয়ন নো গার্লিক লেখা আছে, ভালোই হয়েছে। ভক্তদের জন্য এই ম্যাগি ব্যবহার করা যাবে। তো সব কিছু মিলিয়ে আর এখন জয়িতাকে একটু রুটির মধ্যে ম্যাগি সস দিয়ে একটু রোল মতো করেছিলাম, সেটা খেয়ে নিল আর একটু নিয়ে গেল। আর ওর দাজন একটু রেখে দিয়েছি। আমি আবার সঙ্গে সঙ্গে রান্নাবান্না বসিয়ে দিলাম। আজকে আমার জন্মদিন, কিন্তু কারোরই মনে নেই যে আজকে আমার জন্মদিন। তো প্রভুজিকে সকালবেলায় বললাম আমাকে আজকে আর বকবে না, শুধু এই ক্লুটাই দিয়েছি। আগে দুদিন আগে বলেছিলাম এই তারিখে আমার জন্মদিন, মনে আছে তো? তো বললো হ্যাঁ ঠিক আছে। তো আমি শুধু বললাম আজকে আমাকে আর বকবে না, তখন বুঝলো। বলছে কেন? আমি বললাম কেন তুমি বোঝো, আমি করে জানবো। তখন বললো ও জন্মদিন বলে, ঠিক আছে। তো গোগো আবার খুব 9টার সময় মানে পরীক্ষা চলছে, তো চলে যাবে। তো তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছি। তো তাড়াহুড়োর জন্য ওই পনিরটাই রান্না করতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। পনিরের রসা করছি ফুলকপি আলু দিয়ে, কড়াইশুঁটি দিয়ে, ধনেপাতা দিয়ে, আর একটু বিনসও দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে। আর একটু আমের চাটনি করে দিচ্ছি, ব্যাস এই রসা আর ভাত হবে, আর সাথে চাটনি। তো খুব তাড়াতাড়ির মধ্যে রান্না করেছি। আর ও যেহেতু 9টার সময় যাবে, আর একটুখানি গরম মশলা গ্যাসে গরম করে নিয়েছি, সেটাকে গুঁড়ো করে তরকারির মধ্যে দিয়ে দিয়েছিলাম। হয়ে গেছে সব কিছু মিলে। ভগবানকে খুব তাড়াতাড়ি সেবা দেওয়া হয়েছে, দিয়ে এখন ওকে দিয়ে দেবো। আমরা একটু পরে প্রসাদ পাচ্ছি। তো এই যে এখন বিছানা গুছিয়ে নিয়েছি, প্রভুজি এখন স্নান করতে গেছে। তো সেই জন্য আমি ততক্ষণে এই কাজগুলো সেরে নিই, তারপর দুজন মিলে প্রসাদ পাবো। গোগো খেয়ে দিয়ে চলে গেছে। আর খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, কেননা সকালবেলা জয়িতাকে করে দিয়েই তারপর আবার রান্না বসিয়ে দিয়েছি। তো ঘরদোর গুছিয়ে নিয়ে তারপর আমি প্রসাদ পাবো। এই যা মানে একটু কষ্ট লাগে যে সবার জন্য, আমি মনে করি যে সবার জন্মদিন যার যাই থাক না কেন, আমার কথা কেউ মনে করে না। আর এত বড় হয়ে গেলে আর কেই বা মনে করবে। যাই হোক, ঘরদোর গুছিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপর বউজিও চলে গেছে, আর খাবার বাসনগুলো এখন মেজে নিচ্ছি। তো এখানেই বাসনগুলো মাজি, আমাদের বাসনগুলো উবুর করে রেখে দিয়েছি। তারপর শুকিয়ে গেলে এখান থেকে তুলে নিয়ে আর একটা টি টেবিল আছে তার মধ্যে রেখে দিই। আমাদের খাওয়া দাওয়ার বাসনগুলো বাইরেই থাকে, রান্নাঘরে ঢোকাই না। তারপরে অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি, সেগুলো সব কেচে নেবো। এই যে কেচে নিয়েছি, নিয়ে এখন ছাদে মেলতে এসেছি। আর ঠান্ডা পড়ে গেছে খুব। আর টুকটাক নিজেদের জামা কাপড়গুলো একটু জল কাচা করে নিই সার্ফে গুঁড়োতে, তো প্রতিদিনের তেল ময়লাগুলো একটু চলে যায় সেই জন্যই। তো সকালবেলা একবার গরম জল করে স্নান করি, বেলার দিকে এত ঠান্ডা পড়লে তখন হাত পা ধুয়ে নিই, সাবান মাখা হোক যাই হোক, তখন জামা কাপড় চেঞ্জ করে নিই। তো আবার নিজের জন্মদিনে নিজেই কেক বানাতে শুরু করে দিয়েছি, কারণ মনে থাকুক চাই না থাকুক, নিজের ভালো লাগবে, নিজের আনন্দ লাগবে, সেই জন্যই কেক বানানো। তো এখন কেকের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিয়েছি, একটুখানি এলাচের গুঁড়ো দিয়েছিলাম। আর আজকে একদম সিম্পল কেক করছি, আজকে কোনো ড্রাই ফ্রুট দেবো না। এর মধ্যে প্রভুজিও আবার চলে এসেছে, আমার জন্য একটা ডেয়ারি মিল্ক নিয়ে এসে, যেহেতু জন্মদিন সকালবেলা বলেছিলাম বলে তাই এনে দিয়েছে। আমার আর কিছু বলার নেই, এসেই বলছে হ্যাপি বার্থডে। তো তাতেই শান্তি, তাতেই ভালো লাগবে। আর এখন কেকটাকে বসিয়ে দিলাম। ব্যাস কেক হয়ে যাওয়ার পর আবার ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম, চকলেটও ভগবানকে দিয়েছিলাম, গোপালকে দিয়ে। তারপর এখন কেক কাটা হবে। আর আজ যে সিম্পল করেছিলাম বলে, কেননা জয়িতা আবার ফ্রুট জাতীয় কেকগুলো পছন্দ করে না, শুধু সাদামাটা কেক থাকবে সেটাই ভালো লাগে ওর। তো ওই করেছি আজকে, অন্যদিন তো ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিই। এখন কেক কাটছি। ও গোগো এসে হ্যাপি বার্থডে বললো, ওকে মনে করাতে জয়িতাও বললো, এতেই আমার শান্তি। এখন কেক কেটে আর এখন প্রসাদ পাওয়া হচ্ছে। সকলে ভালো থেকো, হরে কৃষ্ণ।